রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিয়ে হলেও। রাস্তার সাথে বাড়ি ঘরের কোনো আপোষ নেই, যেখানে গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। বুখারী মুসলিম। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত শক্ত হাতে বলেছেন, আর কোন বিবরণে এত শক্তভাবে বলেছেন তা আমার বিবেচনায় আসে না। অত্র হাদিসে যে অংশটা প্রথমে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে বললেন। আমাদের দেশে দানের কথা যখন মাওলানা সাহেবরা বলে তখন সাধারণত মানুষ উঠে যায়, মানে এর সাথে ভালোবাসা থাকে না। স্বাভাবিকভাবে জন্মসূত্রে একটার পর একটা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছি, দানের সাথে ভালোবাসা এই জন্য থাকে না যে একে আমরা ভালোভাবে বুঝতে পারি না। আর যারা দান নিয়ে যায় তারা ঠিক মতো ব্যবহার করে কিনা সেটা আমরা জানি না। এখানে একটা বাক্য মনে রাখবেন, পরে আবার প্রয়োজন আমি বলতে পারি। দানই একটা এমন ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। এর মানি ভিন্ন। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একাধিক দিন শুনেছি। সালাত আদায় করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসের সিয়াম খুব দামি ইবাদত, সিয়াম পালন করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। হজ একটা বড় ইবাদত, কষ্ট করে করা লাগে। হজ করলে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার বড় ইবাদত, জান্নাত পাওয়া যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। দানি একটা এমন ইবাদত যার দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা শত জায়গাতে বলেছেন কোরআন মাজিদে, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, তোমরা নিজের আত্মার বিনিময়ে এবং টাকার বিনিময়ে জান্নাত কিনে নাও। মানে নিলামে উঠার মতো, ডাকে উঠানোর মতো। আমি ডাকে উঠিয়েছি জান্নাত, দেখি কে কিনে নিতে পারে, এইরকমই ভাষা কোরআন মাজিদে।